উপাত্ত সংগ্রহ করব। বিশেষজ্ঞ দল আজ রাতেই ঢাকায় ফিরবেন। ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত করবেন রোগের কারণ, বাতলে দেবেন চিকিৎসার পথ। আতিকা রহমান, ITV নিউজ ডেস্ক। সরকার খাবার তেলের দাম ঠিক করে দিলেও খোলা বাজারে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে লিটার প্রতি 8 টাকা, আর চালের দাম বাড়ছেই। পেঁয়াজেরটা কিছুটা কমলেও বাড়ছে রসুনের দাম। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকার তেমন সাফল্য দেখাতে পারছে না। রোমান শিবলি রিপোর্ট। কারওয়ান বাজারের এই গোডাউন ভোজ্য তেলে ভরপুর থাকলেও এখানকার খুচরা বিক্রেতারা জানেন বাজারে তেলের সংকট রয়েছে, আর এই যুক্তিতেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত মূল্য। বাজারে চাহিদা আছে 1000 কার্টন, দিচ্ছে 200 কার্টন, 510 টাকা তেল 550 টাকা বিক্রি হচ্ছে। আমরা দোকানদাররাই বিক্রি করতেছি। দুর্ভোগের এখানেই শেষ নয়। 5 লিটার তেলের সঙ্গে 1 লিটার সরিষার তেল কিনতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদেরকে। ডিলাররা বলছেন কোম্পানির চাপেই তারা এমনটি করছেন। এখন কোম্পানি বলতেছে যে আমি তো একা কিছু, তোমরা প্রত্যেকদিন সোয়াবিন চাও, প্রতিদিন সোয়াবিন, আমাদের এত প্রোডাক্ট নাই, আমাদের প্রোডাক্ট হচ্ছে আগে সীমিত যে অবস্থা এই অবস্থা, কিন্তু এখন যে একসাথে এখন 10,000 তাহলে কিছু সরিষা আমাদের নিয়ে বিক্রি করো, তাহলে আমরা কিছু সরিষা মানুষকে দিতেছি। অন্য কোম্পানির তেল বেচতেন আগে যখন সোয়াবিনই নেন 1 কার্টন 2 কার্টন সরিষার তেল আমাদের নেন। কারণ মানে এটাই আর কি, মানে রিকোয়েস্ট করি সবাইকে দেওয়া হইতেছে এই কথা। তেল ব্যবসায়ীদের এমন কারসাজিতে নিরুপায় ক্রেতারা। তেল নিতে গেলে আমি 5 লিটার সোয়াবিন তেল নেব, 5 লিটার সোয়াবিন তেল নেব, তার মধ্যে এখন সরিষা তেল নিতে হচ্ছে, আমার কাছে টাকা নাই। এদিকে গত এক সপ্তাহে চিনি কেজি প্রতি 6 টাকা, বুটের ডাল 10 টাকা, রসুন 20 টাকা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। নিয়ন্ত্রণহীন এমন বাজারের জন্য বাণিজ্য মন্ত্রীর ব্যর্থতাকেই দায়ী করলেন ক্রেতা বিক্রেতারা। এই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উনি অতি বিলম্বে বাণিজ্য মন্ত্রীকে অপসারণ করা হোক। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী অন্তত বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রীরে অন্তত এই সরাইয়া অন্য একটা লোক থেকে যে এই সম্পর্কে বুঝবে তাকে এখানে বসানো উচিত। শীতকালীন সবজির সরবরাহ যথেষ্ট থাকায় দাম স্বাভাবিক রয়েছে, তবে মৌসুম শেষ হওয়ার কারণে বরবটি, চিচিঙ্গা, করলা সহ কয়েকটি সবজির দাম একটু বেড়েছে। আমরা যারা মিডিয়ার আমরা খুব আপসেট, কারণ এখন তো বাজারে সবজির দাম অনেক কম থাকার কথা। আমার মনে হয় যে মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটাকে কোনোভাবে অমিট করা যাচ্ছে না, যার জন্য জিনিসপত্রের দাম কোনোভাবে কমাতে পারছে। চালের বাজারে মোটা চাল 37 টাকা ছাড়া নাজির শাইল ও মিনিকেট কেজি প্রতি 52 টাকায় বিক্রি হচ্ছে। মোহাম্মদ শিবলি, RTV, ঢাকা। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে রবির লাইফগার্ড ওয়াচ টাওয়ারের উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী। এ সময় রবির চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু, চট্টগ্রামের রিজিওনাল অফিসার AKM কামরুজ্জামান উপস্থিত ছিলেন। সৈকতের বিভিন্ন পয়েন্টে 5টি টাওয়ারের আওতায় 25 জন দক্ষ লাইফগার্ড থাকবেন, যারা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পর্যটকদের সেবা দেবেন। এছাড়া পর্যটকদের প্রাথমিক চিকিৎসার জন্য রবির মেডিকেল টিমও থাকবে। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষা ও সাহিত্যকে লালন ও পরিচর্যার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে এখনো যে বাধা আছে তা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী 2011 উদযাপিত হল শুক্রবার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা অংশ নেন। এতে TSC চত্বর নবীন প্রবীণের মিলন মেলায় পরিণত হয়। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধ একটি বানোয়াট ইস্যু। সরকার জামায়াত নেতাকর্মীদের হয়রানি এবং তাদের দলকে ধ্বংস করতেই নতুন করে এই ইস্যুকে সামনে এনেছে। সকালে মগবাজারের আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরা জরুরি অধিবেশনে তিনি এসব কথা বলেন। দেশের গ্রন্থাগারগুলো সমৃদ্ধ করতে সরকারের ব্যাপক কর্মসূচির কথা জানালেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির 10ম বার্ষিক সাধারণ সভা ও আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইতিমধ্যে জেলা পর্যায়ে গ্রন্থাগার উন্নয়ন কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী জানান। সেমিনার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনুর রশিদ, সমিতির সভাপতি নাসিরউদ্দিন মুন্সি সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।
এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আন্দর কিল্লার সামাজিক সংগঠন রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাজাপুর লেনে আয়োজিত অনুষ্ঠানে সংসদের প্রধান উপদেষ্টা আজম নাসির উদ্দিন, অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, লিবার্টি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস এ সময় উপস্থিত ছিলেন। এবার এসএআরএম খেলার সংবাদ। পরপর 3 ম্যাচ হারের পর গ্রামীণফোন বাংলাদেশ লিগে শুক্রবারের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে 4-1 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলল। 13 মিনিটেই এমেকা ক্রিস্টিয়ানের গোলে এগিয়ে যায় মোহামেডান। 2 মিনিট পরে খেলার সমতা ফেরান আরামবাগের বেঞ্জামিন কুপার। 19 মিনিটে এমেকা লাকির গোলে আবারও লিড নেয় মোহামেডান। 29 মিনিটে আমানির গোলে 3-1 এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে কমলা জার্সিধারীরা। 90 মিনিটে আনোয়ার হোসেনের গোলে 4-1 জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। প্রথম ছুটির দিনে জমে উঠেছে গ্রন্থমেলা। গত 3 দিনের তুলনায় এদিনে প্রকাশিত বইয়ের সংখ্যাও দ্বিগুণ। শুক্রবার হওয়ায় মেলায় অবশ্য বড়দের চেয়ে ছোটদের আনাগোনা ছিল বেশি, তাই বিক্রিও হয়েছে ভালো। বইমেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন অপর্ণা সিংহ, ছবি তুলেছেন সাইদ হায়দার। এবারের বইমেলায় শুক্রবারই প্রথম লাইনে দাঁড়াতে হলো আগতদের, তবে এ নিয়ে বিরক্তি নেই কারো। হাসি মুখে এই ভিড়টুকু মেনে নিয়েছেন সবাই। ছুটির দিন হলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না শিশু প্রহরের, তাই বলে কি মেলায় আসা বই কেনা থেমে থেকেছে কারো? আবার মা বাবার পছন্দেও নয়, বই কিনতে হবে নিজের পছন্দেই, মোটা মোটা বই। বই কিনছি আর একটা বই কিনছি, আমার মজা লাগে, এই জন্য আমি কিনে নিয়ে যাচ্ছি। আমি এবিসিডি বই কিনবো। এদিনে মেলায় আসা নতুন বইয়ের মধ্যে 6টি শিশুদের জন্য। এছাড়া অন্যান্যের মধ্যে এসেছে লেখক দর্পণ কবিরের কবিতার বই আকাশ আয়না। প্রকাশকরা জানালেন আজ বিক্রি বাট্টাও ভালো। ছুটির দিন বলে অভিভাবকের সাথে অনেক কাচ্চাদের সমাগম। তো বাচ্চাদেরকে আমি যেটা দেখতে পাচ্ছি, ওরা ভূতের গল্প ভীষণ চাইছে, তারপর ছড়াও চাইছে, কিন্তু ভূতের কাছে অনেক সময় মার খেতে হচ্ছে। হ্যাঁ, ছোটদের পাশাপাশি বড়দের জন্য এসেছে হরিশঙ্কর জলদাসের ছোট গল্প জলদাসী, কবি মহাদেব সাহার 100 রাজনৈতিক কবিতার মতো অনেকগুলো বই। প্রথম ছুটির দিনে বইমেলা ফিরে পেল তার সেই চিরচেনা রূপ। আগের মতো সেই ভিড়, উচ্ছলতা আর তারুণ্য। শুধু ছোটরা নয়, এদিনে মেলায় এসেছেন বড়রাও। প্রিয় লেখকের বই দেখেছেন আর পছন্দ হলে সেই বইটি কিনে হাসি মুখে ঘরে ফিরছেন। অমর একুশে গ্রন্থমেলা থেকে অপর্ণা সিংহ, RTV। এদিকে ভাষার মাসে প্রথমবারের মতো ঢাকায় বসেছে আন্তর্জাতিক সঙ্গীতের আসর। বাংলাদেশের সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে 2 দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করেছে গ্রামীণফোন, জানাচ্ছেন তাপস জুবায়ের। বিশ্ব সঙ্গীতে বাংলাকে অনেক আগেই তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওস্তাদ আলাউদ্দিন খান, রবিশঙ্কর প্রমুখ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে বিশ্বময় আবারও নতুনভাবে পরিচিত করতে সংস্থাটির এই বিশেষ আয়োজন। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইন্ডিয়া, অনেকে তো শুনতে পারে না, তো এই সুযোগটা ঢাকায় বসে দিয়া আর প্রত্যেক বছর যদি ঢাকার নাম একটা করতে পারি, যে ঢাকায় সবাই আসবে, নট জাস্ট বাংলাদেশি যারা আছে, বিদেশ থেকেও মানুষ আসবে শোনার জন্য। তাই ইটস অ্যান অ্যামেজিং ফার্স্ট টাইম attempt to get Bangladesh global. প্রথম দিনে কিউবার তথা লাতিন ঘরানার সঙ্গীতকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন কিউবার বিখ্যাত ব্যান্ডল মতিম্বা। আমাদের 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে গান, সুর যা পৃথিবীর সব ভাষাকে এক করতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওয়ার্ল্ড মিউজিক কে বাংলাদেশ আনতে গেছি এবং বাংলাদেশকে একটা ওয়ার্ল্ড মিউজিকের সেন্টার হিসেবে প্রমোট করার চেষ্টা করছি। এছাড়াও বাংলাদেশের সঙ্গীতকে ইউরোপের সাথে পরিচয় করিয়ে দেওয়া লক্ষ্মীতারার পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের।
তাপস জুবায়ের, RTV, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে 35 সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্প। চীন মিয়ানমার সীমান্তে ভূকম্পন কেন্দ্রের মাত্রা ছিল 6.4। মুবারকের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে জনতার ঢল। ক্ষমতায় টিকে থাকতে চলছে নানামুখী চেষ্টা। অন্তর্বর্তী সরকারের কাঠামো ঠিক করতে ওয়াশিংটনে ব্যস্ততা। আড়িয়ল বিলে বিমানবন্দরের সিদ্ধান্ত বাতিলের পর মামলা তুলে নেওয়ার দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। 2-3 দিনের মধ্যে মামলা প্রত্যাহারের সুপারিশ করবে মানবাধিকার কমিশন। এবং বিরোধী নেত্রীর প্রতি সম্মান নয়, গণরোষের কারণেই আড়িয়ল বিল থেকে সরে এসেছে সরকার, বললেন দেলোয়ার। দেশের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। রাতের সংবাদ এই পর্যন্তই। দর্শক, খবর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি RTVর নতুন সংবাদ সময়। RTVর সংবাদ দেখুন সকাল 10টা, দুপুর 12টা, 2টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা, রাত 10টা, 1টা ও ভোর 4টায়। সবার আগে সব সংবাদ জানতে চোখ রাখুন RTVতে। RTVর সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক ও এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোন গ্রাহকরা RTVর সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন web.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।